আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ রাইসুল হাসান, বগুড়া থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান। আমি নিয়মিত এই অনুষ্ঠান দেখার চেষ্টা করি। আমার প্রশ্ন, খাঁচায় পাখি পালন এবং অ্যাকুয়ারিয়ামে মাছ পালন সম্পর্কে ইসলামের হুকুম কী? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা ওয়া বাদ। খাঁচায় পাখি পালা হারাম নয়। পাখি মুক্ত থাকাই হলো, তার স্বাধীন থাকাই হলো, ওটা স্বাভাবিক, ওটাই স্বভাবসম্মত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ওমায়েরকে বললেন, ইয়া ওমায়ের মা ফাআলা নুগাইর, তোমার পাখির ছানার খবর কি? নুগাইর অর্থ করে। এ থেকে বোঝা যায় যদি পালে তাহলে, অথবা অ্যাকোয়ারিয়ামে মাছ পালে তাহলে নিষেধ নেই। উনি খবর নিয়েছেন পাখির ছানা, কিন্তু নিষেধ করেন নেই। এই জন্য যেহেতু ওমায়ের পাখির বাচ্চা ধরে রেখেছে, এই জন্য তাকে কিছু বলেন নাই বিধায়, বরং জিজ্ঞাসা করছেন তোমার পাখির বাচ্চার খবর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তবে আমরা যেটা বলেছি উত্তম হলো পাখি মুক্ত থাকবে। সে মানে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। পাখিকে নিয়মিত খাবার পানাহার, হ্যাঁ, পাখি পালন দায়িত্ব তো অনেক। হ্যাঁ, দায়িত্ব অনেক, কষ্ট দেওয়া যাবে না, তাই লালন পালন করতে হবে। নামাজে অধিক মনোযোগী হওয়ার উপায় কি? নামাজে অধিক মনোযোগী হওয়ার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলকে বলেন, হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো এইভাবে যেমন কি তুমি তাকে দেখছো, তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন। এই আল্লাহ ভীতি সবসময় অন্তরের মধ্যে লালন করা। আর নামাজে যে কথাগুলো আমরা বলি, নামাজের কোরআন যেটুকু তেলাওয়াত করি, এগুলোর অর্থসহ যদি আমরা মনোযোগ পড়তে পারি, তাহলে নামাজের দিকে মনোযোগী হওয়া খুব বেশি সম্ভব। আর বিশেষ করে মনের মধ্যে এটা লালন করবে যে আমি, আমার রব আমাকে দেখতেছেন, আর আমিও যেমনকি আমার রবকে দেখতেছি। এই জন্য এই ভয় মনের মধ্যে রেখে নামাজ যদি আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ নামাজে বেশি মনোযোগী হওয়া যাবে। কোনো ব্যক্তি মৃত্যুর আগে শরিয়া মোতাবেক সম্পদ বন্টন করতে পারবে কি? না, এটা নিয়ম নয়। তিনি, তার মৃত্যু হয়ে গিয়েছে, পরবর্তীরা শরিয়া মোতাবেক তাদের মধ্যে সম্পদ বন্টন করে নেবে। এটা মৃত্যুর আগের কাজ নয়। না, এটা মৃত্যুর পরে ওয়ারিশরা সেটা করবে। জি, এমনও হতে পারে ওনার আগে অন্য কেউ আবার দুনিয়া থেকে চলে যেতে পারে, এই জন্য এটা করা ঠিক হবে না। জীবিত অবস্থায় অসুস্থ থাকাকালীন যেমন কারো মাধ্যমে তার জন্য রোজা আদায় করা হয়, তেমনি মৃতের জন্য কি করা যাবে? জীবিত অবস্থায় অন্যের রোজা আমি রাখতে পারবো না, সেটা বিধান আছে। রোজার জন্য দুটো পথ আছে। একটা হলো নিজের রোজা পরবর্তীতে সুস্থ হলে নিজে রেখে দেবে। আর যদি এমন অসুখ হয় যেটা জীবনে কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সেটার জন্য ফেদিয়া দেবে। এই জন্য আমাদের বন্ধু যেটা লিখেছেন, এই তথ্যটা ঠিক না। না, এটা ঠিক নয়। তাহলে আপনার রোজা যদি কারো অসুস্থ হয়, সে পরবর্তী অবস্থায় রেখে দিবে। হ্যাঁ, আর যদি একেবারে আর কখনো সম্ভব নাই হবে অসুস্থতার কারণে, তো ফিদিয়া দিয়ে দিবে। এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবার খাবেন, এটাই তো। কিন্তু একজনের পরিবর্তে আরেকজন রোজা রাখতে পারবেন না। তাহলে যখন জীবিত অবস্থায় সম্ভব না, তো মৃত হওয়ার পর তো আর। মৃতের ব্যাপারে বলা হয়েছে যে, যেমন মৃত ব্যাপারে কেউ যদি মরে যায়, হজ ছেলেরা করতে পারবে তার পক্ষ থেকে,
বদলি হজ করা যাবে। রোজার ব্যাপারেও বলেছেন, নামাজের কোনো কাফারা নেই, নেই, সুযোগ নেই। তো এই জন্য রোজার ব্যাপারে কি বলা হয়েছে, কেউ যদি মারা যায় তার রোজা আরেকজন কীভাবে পূরণ করবে? একটা হলো নিজের যদি কোনো থাকে, অভিভাবক থাকে অথবা ওয়ারিস থাকে, তারা যদি রেখে দিতে চায় পারবে, আর নইলে ফেদিয়া দিয়ে দিবে, রোজার জন্য ফেদিয়া আদায় করে দিবে যিনি মৃত্যুবরণ করেছেন। তো ফিদিয়া দেওয়াইতে তো এটা তো বিধান, তো এটা তো আমরা এটাই বিধান, মানে ফেদিয়া আদায় করে দেয়া। পীর ধরা কি ইসলামে জায়েজ? অনেকে বলে থাকেন পীর না ধরলে জান্নাতে যাওয়া যায় না। না, এটা তো আমাদের রাসূল বলেন নাই, কোরআন সুন্নাতে কোথাও আসে নাই। আর পীর শব্দটাও তো ইসলামের পরিভাষার মধ্যে পড়ে না। পীর অন্য ভাষার শব্দ, আমাদের রাসূল তো এই শব্দ উচ্চারণ করেননি। পীর তো হলো অগ্নি উপাসকদের ধর্মযাজক যারা, তাদেরকে পীর বলা হয়, অথবা পার্সি ভাষায় বয়োবৃদ্ধ মানুষকে পীর বলা হয়, মুরব্বী। তো এই জন্য আমরা শিক্ষকের কাছে যাব, শিক্ষক আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে পথ বাতলাই দিবেন, আমরা কীভাবে আমল করব। কিন্তু পীর ইসলামের শব্দের মধ্যে পড়ে না, ইসলামের পরিভাষার মধ্যে পড়ে না। আর যারা মনে করেন যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটাও ঠিক নয়। এটা কোরআন সুন্নাহ বহির্ভূত, সম্পূর্ণ এটা মানে ভিত্তিহীন কথা। এটার কোনো নেই, পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। এখান থেকে তো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায়, তাহলে কি জান্নাতে যাওয়ার পথ কি আল্লাহ বলে দেননি, রাসূল ইসলাম দেখিয়ে যাননি? রাসূল তো বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ, আমার হাদিস। তাহলে আমাদের পথপ্রদর্শক হবে কোরআন হাদিস এবং রাসূল ইসলাম সুন্নাহ। যেটা জি, এদের জানাজানের এই যে পথটা, শিক্ষক এবং ছাত্রের যে এই যে সম্পর্কটা, এটা ইসলামে তো শুধু এটা জায়েজ তা না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞান চর্চা করলে তো ইবাদত হবে, এটা তো সওয়াব হবে। ফরজ করে দেওয়া হয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এটা হচ্ছে যতটুকু দিন পালনের জন্য ন্যূনতম জ্ঞানটা সবার জন্য। ফলে এখানে জ্ঞান চর্চার বিষয়টা আমাদের জন্য মুখ্য। জি। আর এখানে আরেকটি কথা বলা হয়েছে যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যায় না। আরেকটি প্রশ্ন জাগে যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, সেই পীর যে জান্নাতে যাবেন এমন কোনো গায়বী বার্তা বা এমন কোনো নিশ্চয়তা আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাকে বলতেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাক মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতিমা, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাও আমল করে, আমি তোমার কোনো কিছু করতে পারবো না কিয়ামতের দিন। নিজের আত্মীয় স্বজনকে ডেকে বলেছেন, ইয়া কুরাইশ, এই কুরাইশের নেতৃবৃন্দ সহ তোমরা যারা আছো, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদেরকে জাহান্নামে থেকে বাঁচাও ঈমান এনে আমল করে। কাজটা তোমাদের করতে হবে। আর কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের দিন আমার সাথে কি ব্যবহার করা হবে, তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা আশ-শাফাআতুল কুবরা দান করেছেন, আমাদের নবীকে, যিনি উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশকারী হবেন, তিনি এই কথাগুলো বলে দিয়েছেন। অথচ আমাদের অনেক বন্ধুরা বলে যে পীর সাহেব আমাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, পীর সাহেব আমাদেরকে কিয়ামতের দিন এই কঠিন সময় পার করে দিবে। ওনাকে কে পার করবে? প্রিয় দর্শক, আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওয়ালিদ রহমান, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন, আমি সালাতে একটা সূরা বারবার পড়তে থাকি, মনে হয় যেন ভুল পড়ছি। অজু করতে এমন হয়, এজন্য পানি বেশি লাগে। আর এইসব কারণের জন্য আমি সালাত থেকে দূরে চলে যাচ্ছি। এখন আমার কি করণীয়? এটা বড় ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এই ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। আপনি যেটাই করতেছেন ঠিক করতেছেন, এটাই আপনি মনে রাখবেন যে আমার কাজটা, নামাজ আমি সঠিকভাবে পড়তেছি। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করেই আপনাকে নামাজ থেকে এইভাবে সন্দেহ করা যাবে না, অযথা সন্দিগ্ধ হওয়া যাবে না, এই জন্য এগুলো করবেন না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন তাওহিদ প্রত্যয়, লিখেছেন, আমরা জানি মহান আল্লাহ পাক নিরাকার, অদৃশ্য, অশরীরী, কিন্তু কোরআন হাদিস পর্যালোচনা করলে জানা যায় মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কুদরতি ডান হাত মোবারকে গোটা বিশ্বজগৎ ভাঁজ করবেন। আবার জান্নাত ও আদনের জান্নাতীদের দেখা দেবেন। আবার জাহান্নামের স্বাদ অপূর্ণ থাকলে যখন জাহান্নাম মহান আল্লাহ তাআলাকে বলবে আর কিছু বাকি আছে কি, তখন মহান আল্লাহ পাক তাঁর কুদরতি পা জাহান্নামে রাখলে জাহান্নাম বলবে, বেশ বেশ, আর লাগবে না।
আবার তিনি অনেক রাসূলের সাথে সরাসরি কথাও বলেছেন। আমার প্রশ্ন হলো, মহান আল্লাহ তাআলার যদি শরীরই না থাকে তবে এসব কি করে সম্ভব? জি, আপনি প্রথম যে বলছেন আল্লাহ নিরাকার, এই কথাটাই ঠিক নয়। মানে ওনার প্রশ্নের ভিত্তিটাই ভুল। প্রশ্নের ভিত্তিটাই ভুল। এটা আমাদের প্রচলন আছে, অনেকে বলেন, কিন্তু এটা তো সঠিক নয়। আল্লাহ তাআলা তিনি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে, তার সহিহ সুন্নাতে আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর কথা বলেছেন সে সমস্ত গুণাবলীকে কোনো রকম পরিবর্ধন, উপমা, সাদৃশ্য দেয়া ছাড়া আমরা মেনে নেব। আপনি পরের শব্দগুলো বলছেন কুদরতি হাত। আল্লাহ কুদরত বলে নাই, আল্লাহ হাত বলেছেন। আল্লাহ আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূল আল্লাহর জন্য যে সমস্ত গুণাবলীর কথা বলেছেন সেগুলো আমরা মেনে নেব। তো আল্লাহ সাকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে উদাহরণ দেয়া যাবে না। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর কোনো উদাহরণ দিও না। লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলার আকার আছে কিংবা সাকার, তার জন্য যেভাবে আকার প্রযোজ্য সেভাবে আমরা আকার তার জন্য আছে। আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে জ্ঞান, আমাদের যে অভিজ্ঞান, তার আলোকে আল্লাহর সাকার সম্পর্কে আমরা কোনো ধারণা করতে পারবো না, কারণ সেই জ্ঞানটা আমাদের দেওয়া হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 হাতের কথা বলেছেন, ওয়াসসামা, এবং 1 হাতের ডান হাতের কথা বলেছেন। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, তার ডান হাতের মধ্যে সমস্ত আসমান গুটানো। ভাঁজ করে বাল ইয়াদাহু মাবসুতাতানি, তার 2 হাত প্রশস্ত। এইভাবে আল্লাহ তাআলা তার চোখের কথা বলেছেন, কানের কথা বলেছেন, পায়ের কথা তো আপনি যে হাদিস বলেছেন সহিহ হাদিস। এই জন্য আল্লাহ তাআলার আকার আছে, সেটা আমরা কোনো নিজেরা চিন্তা করে আকার এইভাবে এই ধরনের কোনো চিন্তা করব না। আমাদের ধারণা, কল্পনায়, আমাদের অভিজ্ঞতার আলোকে যে হাত, যে পা, যে কর্ণ বা যে চোখ, জি, এরকম কিছু আমরা ধারণা করতে পারি না, নির্ধারণ করতে পারি না, নিরূপণ করতে পারি না। আল্লাহর হাত, আল্লাহর পা আল্লাহর জন্য যেভাবে সত্তার সাথে যেটা মানানসই সেভাবে আছে, সেটা আছে। আমাদের সৃষ্টি, এই আমাদের সৃষ্টির সাথে স্রষ্টার মিল কিভাবে হবে? হ্যাঁ, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই জন্য তারা, মানে আমি আগে যে বাংলা অনুবাদটা বলেছিলাম, নাহনু নুসবিতু লিল্লাহি আযজা ওয়া জাল মা আসবাতা লিনাফসিহি বিনাফসিহি ওয়া মা আসবাতা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তা'তিল। এইটার অনুবাদ করেছি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতি হচ্ছে আল্লাহ সম্পর্কে, সেটা হচ্ছে আমরা আল্লাহর জন্য আল্লাহ যে সমস্ত গুণাবলী নির্ধারণ করেছেন কোনো রকম পরিবর্ধন, উপমা, সাদৃশ্য না দিয়ে হুবহু যেভাবে যে কথা যেখানে বলেছেন শুনলাম, মানলাম, কিন্তু ধারণায় তার যে একটা ছবি আঁকবো, একটা রূপ আঁকবো, সে ক্ষমতা আমাদের নেই, সে ভাষা আমাদের নেই। এটা বিশ্বাস করবো যেভাবে বর্ণনা হচ্ছে সেভাবে আছে, এবং তার মতো আছে, অবশ্যই আমাদের মতো নয়। না, আমরা আবার একটু স্মরণ করে দিচ্ছি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, সেটা হচ্ছে আল্লাহর নিরাকার শব্দ। এই শব্দটা কোনো মুসলমান বলা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নিরাকার নেই। এটা হচ্ছে আমাদের জ্ঞানের যে মিশ্রণ, যেটা ফিউশন হয়েছে, নলেজের ফিউশন, সেখান থেকে আমরা বলে ফেলি, পারিপার্শ্বিক নানা প্রভাবে বলে ফেলি। কিন্তু আপনি স্পষ্ট করে বলেছেন যে এটা ভুল। আল্লাহর আকার আছে, সে আকার তার মতো। এবং কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখবে। আল্লাহকে সবচেয়ে জান্নাতে বড় নিয়ামত যেটা উপভোগ করবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন জান্নাতীরা দেখবে। দেখার যে প্রশান্তি, কি শান্তি, সেটা আমরা কিছুটা কল্পনা করতে পারি, কিন্তু সেটা উপলব্ধি করতে পারি, সেটা বড় নিয়ামত, দেখাতে নিয়ামত। আয়াতটা শুনিয়ে দিচ্ছে শুধু, উজুহুন ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন হাস্যোজ্জ্বল চেহারা হবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি, প্রিয় দর্শক। এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জিল্লুর রহিম, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। আপনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন, আমাদের এনটিভি পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এবং লিখেছেন, 8/4/18 তারিখের অনুষ্ঠানে আমার প্রশ্নাবলীর উত্তর পাওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাই, আমরা তো প্রশ্ন পেলে জবাব দিয়ে থাকি, আমরা তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকি। আপনাদের প্রশ্ন আমাদের আনন্দ দেয়, আমাদের অনুষ্ঠানকে সফল করে। তো আপনি বেশ খুব ভদ্রতা দেখিয়েছেন যে আপনি জবাব দেওয়ার জন্য আবার কৃতজ্ঞতা পত্র পাঠিয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার শেখ, চট্টগ্রাম থেকে। লিখেছেন, ল্যাংটা বাবা সব কিছু দিতে পারে এমন ধারণায় অনেকে ল্যাংটা বাবার কাছে ধর্ণা দেয়,
তার আশীর্বাদ নেয়, কোরআন হাদিস বাদ দিয়ে এসব ল্যাংটা বাবার কাছে যাওয়া কতটা বৈধ? জবাব তো আপনি দিবেন, কিন্তু এই শব্দ থেকে আমার মধ্যে জাগে ল্যাংটা বাবা। একটি মানুষ ল্যাংটা, এটা কি কোনো বিধান আছে? একটা মানুষের যা সেন্স আছে, সৌন্দর্য বোধ আছে, যে মানুষকে সম্মান করে, মহিলাদের সম্মান করে, সমাজকে সম্মান করেন, তিনি কীভাবে ল্যাংটা থাকবেন? এবং আমরা যারা এই দৃশ্য দেখেও তারপর কাছে যাচ্ছি, আমরা কতটা সুস্থ আছি? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি শব্দটা বলেছেন, এটা মানে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, অসুস্থ যাদের মস্তিষ্ক, তারা পরিধান বিবস্ত্র হতে পারে, কিন্তু মানে একদল লোককে এভাবেই তারা আসলে বিবস্ত্র করে ওই সাধারণ লোককে মিসগাইড করার জন্য এই ধরনের একটা মানে একটা নোংরা ব্যবসা, নোংরা ব্যবসা। এবং এরকম অনেক পত্রিকা দেখেছি, আমাদের নানা বাস্তবতা আমি লক্ষ্য করেছি যে ল্যাংটা বারবার সাগরেদ থাকে। একটা লোক ওদিকে আসতেছে, তাকে যোগাযোগ করে কোথেকে আসতে, কী করতে, আপনার কি সমস্যা? তো এই যে গোয়েন্দারা গিয়ে অনেকে বলে দেয় যে এই লোক আসতেছে, এই অবস্থা, এটা তো অভিনয়, প্রতারণা, চাতুর্য অবশ্যই। এবং এটা হলো আল্লাহর সাথে সরাসরি শিরক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলকে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, বলুন আমি আমার নিজের কল্যাণ অকল্যাণ মালিক নই। আমাদের নবীকে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক অধিক কল্যাণ কামনা করে নিতাম, আমাকে অকল্যাণ স্পর্শ করতো না। তো এই জন্য যে ব্যক্তি নিজের মানে এতটুকু সেন্স নেই, যে তাকে মানে এতটুকু ভদ্রতা যার মধ্যে নেই, এতটুকু শিষ্টাচার যার মধ্যে নেই, জীবনযাপনে ভদ্রতা নেই, শিষ্টাচার নেই, তাকে তার পিছনে যারা ঘুরতেছে, মানে আমি মনে করি যে তারাও আসলে বিভ্রান্তির মধ্যে আছে, বড় বিভ্রান্তির মধ্যে আছে, এবং মানে পথভ্রষ্ট। আর এরা আসলে পক্ষান্তরে আল্লাহর সাথে শিরক করে যাচ্ছে। যারা যাচ্ছে তারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরকাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটি বিষয় জাগে, ল্যাংটা বাবা সবকিছু দিতে পারে, আমরা দেখি ল্যাংটা বাবা মানুষের থেকে টাকা নেন, ল্যাংটা বাবা মানুষ থেকে মুরগি নেন, খাসি নেন, চাল নেন, ডাল নেন, ঘি নেন। ল্যাংটা বাবা অন্যকে কি দেবে? তার তো নিজেই তো সে সর্বহারা, নিজেই তো সে ফকির, দরিদ্র ভিখারি, সব নিচ্ছে, খাচ্ছে, তো সে কি দেবে? সে যদি অন্যকে দিতে পারতো, সে নিজেকে দিতে পারে না। ওটাই তো। তো এই জন্য এদের কাছে যাওয়া সরাসরি বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাআলা এই শিরক থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালামের সময় তার কিশতিতে পায়খানা করার একটি ঘটনা আছে, এবং এই পায়খানা খেয়ে বহু লোকে আরোগ্য লাভ করে। এই ঘটনা কি সত্য? এটা বলা হয়েছে যে ইসরায়েলি বর্ণনার মধ্যে কথাগুলো এসেছে, যে মানে এই জন্য একটা ইসরায়েলি বর্ণনা যেটা বলা হয়, অর্থাৎ আহলে কিতাবের লোকেরা যেটা ব্যাখ্যা দিয়েছে, এটাকে ইসরায়েলি বর্ণনা বলা হয়। ঘটনাটা এইভাবে এসেছে যে নূহ আলাইহিস সালামের নৌকাতে পড়ে গিয়েছে, সেখান থেকে পড়ে যাওয়ার কারণে চোখ ফিরে পেয়েছে, তারপরে এবং চোখের দর্শন ফিরে পেয়েছে। এই কারণে সবাই সেখানে পড়ে, যারা পায়খানা করেছিল তারাই আবার সেটাকে পরিষ্কার করে, মানে সেটা নিয়ে মানে ধন্য হয়েছে, এবং তারা সেটা পরিষ্কার করে নিয়েছে, নৌকা পরিষ্কার করেছে আল্লাহ তাদের মাধ্যমে, এভাবে পড়ে গিয়ে। এটা মানে তারা ওটা বস্তু খেয়েছে, খাওয়ার বিষয়টা ইসরায়েলি বর্ণনা, কিন্তু আমাদের কোরআন হাদিসে এই সম্পর্কে কোনো বর্ণনা নেই। তাহলে এই বিষয়ে আমাদের মাথা কামানো, বিশ্বাস করার তো কোনো বিষয় না। আমরা এখান থেকে দূরে থাকলে আমাদের ভালো। সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনার আজকে শেষে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে কিস্তির একটি ঘটনা সম্পর্কে প্রশ্ন পেয়েছি ল্যাংটা বাবা সম্পর্কে। ইসরায়েলি বর্ণনায় এবং প্রচলিত কাহিনীতে, লোকাচারে, বচন প্রবচনে অনেক কথা আমরা শুনি, তীর্থ নেই, হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা। কিন্তু সব জ্ঞানীকে অভ্রান্ত। আমরা তো শুদ্ধ জিনিস চাই, সিদ্ধ জিনিস চাই, অভ্রান্ত জ্ঞান চাই। তার সোর্স বা সূত্র কোথায়? পবিত্র কোরআন এবং সেই হাদিসে। আমরা কি পবিত্র কোরআন চর্চা শেষ করে ফেলেছি? আমরা কি সেই হাদিস সব চর্চা শেষ করে ফেলেছি? না করে থাকি, তাহলে আমরা নিম্নস্তরের জ্ঞানের দিকে কেন যাব? এটা কতটা যৌক্তিক, কতটা প্রাসঙ্গিক, এমন প্রশ্ন বোধহয় করাই যায়।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।